الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر নিশ্চয় শয়তান চায় তোমাদের মধ্যে বিভিন্ন শত্রুতা সৃষ্টি করবে, তোমাদের মধ্যে মারামারি সৃষ্টি করবে, তোমাদের মধ্যে লাগানি সৃষ্টি করবে, তোমাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করবে, আদাওয়াত ওয়াল বাগদা এই সৃষ্টিতে করবে তোমাদের মধ্যে মারামারি, বংশে বংশে মারামারি, ছেলেদের মধ্যে মারামারি। কিভাবে করবে? ফিল খামরি ওয়াল মাইসির, মাদক দিয়ে অথবা তারা জুয়া দিয়ে তোমাদের মধ্যে মারামারি সৃষ্টি করবে। তোমরা খেয়াল করবে নওজওয়ানদের বিভিন্ন খেলা আজকে চলে আসছে। আজকে স্পোর্টসটা এমন হয়ে গিয়েছে প্রতিদিন কোথাও না কোথাও খেলা হচ্ছে। আর এই স্পোর্টসের কারণে ক্যাসিনো জুয়া তারা প্রতিনিয়ত তারা খেলতেছে। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ছেলেরা অনেক বড় হয়ে এই ক্যাসিনো জুয়া খেলে। তারা মোবাইল হাতে নাই, মোবাইল হাতে নিয়ে কম্বলের মধ্যে ঢুকে অথবা ল্যাবের মধ্যে ঢুকে অথবা ঘরের মধ্যে কোটি কোটি টাকার জুয়া খেলতেছে। অনেকে নিশ্চয় হয়ে যাচ্ছে, তার বাড়ির ধন সম্পত্তি সমস্ত শেষ হয়ে যাচ্ছে, তার বাড়ির গরু তার জমি বেঁচে তার বাবাকে তার জীবন বদলে যাচ্ছে। একটা এরকম ঘটনা কি আমাদের গ্রামের মধ্যে নাই? অবশ্যই আসলে তো ইন্ডিয়া শয়তান এটাই বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শয়তান চাই তোমাদের মধ্যে মারামারি, ঘৃণা, লাগালাগি সৃষ্টি করবে এবং মদ এবং জুয়ার মাধ্যমে ওরা এইগুলো করে ফেলে। এটার উদ্দেশ্য কি? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং সে চায় এই মদ এবং জুয়ার মধ্যে তোমাদেরকে নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে কি করবে? ভুলে সরিয়ে দেবে। তাহলে আল্লাহর কথা তোমাদের স্মরণ না হয়, তোমরা নিজে বলে তোমাদের সিনা ঠিক থাকবে না, তোমরা আল্লাহর কথা স্মরণ করতে পারবে না। তখন জুয়ার মধ্যে যাবা, প্রত্যেক বলে বলে জুয়া খেলবা, প্রত্যেক ওভারে ওভারে জুয়া খেলবা, ইনিংস ইনিংসে জুয়া খেলবা, তখন তোমার কিন্তু আল্লাহর কথা স্মরণ হবে না। আপনাকে ব্যাখ্যা করুন এবং নামাজ থেকে শয়তান মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে তোমাদেরকে দূরে রাখতে চায়। সকলকে এই মদ এবং জুয়া থেকে নিষেধ করা হলো, তোমরা এর থেকে সকল সময় কি থাকতে হবে? বিরত থাকতে হবে। أمته وجنوده أجمعين. وقال الله تعالى كما ورد في سورة البقرة: يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. وقال الله تعالى أيضا في سورة النساء: ولا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون. وقال الله تعالى في سورة المائدة: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. وقال رسول الله صلى الله عليه وسلم: لعن الله في الخمر شاربها وساقيها وباعها وآكل ثمنها ومشتري له ومشترات لها، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم الهمنا رشدنا واعذنا من شرور أنفسنا
اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين বারকাদা গোবিন্দপুর জান্নাতুল মাওয়া মসজিদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে বসা উলামায়ে হযরত এবং আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিরা, আমাকে আজকে যে সাবজেক্ট বা টপিক দেওয়া হয়েছে ওয়াজ করার জন্য, সেটা হলো সকলের আপনাদের চেনা। এর সুফল কুফল আপনারা সকলে অনেকেই জানেন, কিন্তু আমি ইসলাম এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে কিছু কথা মাদকের ভয়াবহতা নিয়ে রাখার চেষ্টা করব। আমার মূল উদ্দেশ্য হলো যেখানে যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, যে যে মুসলমানের ছেলে আমার কথা শুনতেছেন, তারা প্রত্যেকে ইজিরের কান দিয়ে আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। সকলে আপনারা আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন, যাতে করে আমরা সকলে আমাদের সন্তান, আমাদের নওজোয়ান যে জেনারেশন রয়েছে, উত্তপ্ত যুবকগুলো রয়েছে, তারা যেন এই মাদকের কবলে পড়ে অসময়ে ঝরে না যায়। তাদের ক্যারিয়ার, তাদের জীবন যেন অনেক সুন্দর হয়, তারা প্রতিষ্ঠিত হয়, সমাজ, দেশ এবং সারা পৃথিবীতে যেন তারা আমাদের দেশকে, আমাদের এলাকাকে, তারা আমাদের এলাকাকে গর্বের সাথে ভরিয়ে দিতে পারে, সেই চেষ্টা তারা করতে পারে। এই জন্য আমাদের ভাইয়েরা এবং যুব সমাজকে এই মাদকের যে ভয়াবহতা, মাদকের যে পাপ, এর থেকে সকলকে দূরে থাকতে হবে। আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করেছেন এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাদক থেকে নিষেধ করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন একবারে করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধাপে ধাপে নিষেধ করেছেন। মাদক এমন একটি জিনিস, যদি কেউ এখানে অভ্যস্ত হয়ে যায় তাহলে সে একেবারে ছাড়তে পারবে না। তাকে ধীরে ধীরে সেখান থেকে সরিয়ে আনতে হবে। তারা মাদক সেবন করে, তারা মাদক সেবন করা অবস্থায় উদ্ভট আচরণ করে, সমাজের মধ্যে তারা বিভিন্ন উৎপীড়নের শিকার হয়ে থাকে। বিভিন্ন সময় তারা অতিরিক্ত মাদক সেবন করার কারণে তারা মানুষের সাথে বিভিন্ন রকমের মারামারি, হানাহানি, হাতাহাতি, বকাবকি এইগুলো তারা করতে থাকে। তো আরবের মধ্যে যখন ইসলাম প্রথম প্রথম আসলো, তখন আরবের মধ্যে এই মদ আর জুয়া দুইটা প্রচলন বর্তমান যে সময় আছে এর থেকেও বেশি ছিল। তাদের কাছে অনেক অর্থ ছিল, সে অর্থ দিয়ে তারা কি করত? শুধু মদ খেত এবং জুয়া খেলত। মদ আর জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় আনছেন, এর কারণ হলো আরবের মধ্যে তারা শেখ ছিল বা ধনী ব্যক্তি ছিল, তারা মদ পান করত। মদ পান করতে 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 তারা যখন একটা এমন লেভেলে চলে যেত, যখন তাদের মস্তিষ্ক আছে সে মস্তিষ্ক বিগড়ে যেত। বিগড়ে যাওয়ার পরে দুইজন ব্যক্তি এখানে মদ পানের মধ্যে আছে,
তারা দুজন মদ পান করেছে। করার পরে তারা দেখতেছে এখানে কারোর গরু বা উট বাঁধা রয়েছে। এখন এই মদ্যপায়িত ব্যক্তি দুজন জুয়া খেলতো। মদ খাওয়া অবস্থায় যারা রয়েছে তারা জুয়া খেলতো। জুয়াটা কিভাবে খেলতো? একজন মদ্যপায়িত লোক তিনি বলতেন যে এই যে গরু বা উট রয়েছে এর গায়ে গোস্ত হতে পারে 2 মণ। অন্য একজন বলতো না, তোমার কথা ঠিক হলো না, এর গায়ে গোস্ত 2 মণ না, এর গায়ে গোস্ত আছে 2.5 মণ, 100 কেজি 2.5 মণ গোস্ত আছে। তো এই যে সিস্টেমটা হয়েছে, তারা খাওয়ার পরে জুয়ার মধ্যে লিপ্ত হলো। যে জুয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ইয়াসার বলা হয় সহজলভ্য কোনো জিনিসকে, আর জুয়াকে বলা হয় ইয়াসারুন মানে ইজি মানি বলে। যে আপনি কোনো পরিশ্রম করলেন না, কিছু করলেন না, এক পরে আপনি টাকা ধরে দিলেন, পরবর্তীতে আপনি জয়লাভ করলেন, সমস্ত টাকা আপনার হয়ে গেল। আর যে ব্যক্তি হারলো সে ব্যক্তি তার সমস্ত কিছু লস হয়ে গেল। একে বলা হয় জুয়া। আর যখন মদ্যপায়িত দুজন ব্যক্তি বলতো একটা উট বা গরুকে দেখে 2 মণ গোস্ত হবে, কেউ বলতো না 2.5 মণ গোস্ত হবে, তখন তারা স্পটে সেই গরুকে কাটতো। কাটার পরে ওই গরুর গোস্তকে ওজন করা হইত। ওজন করার পরে যদি গরুর গোস্ত 2 মণ হতো, 2 মণ জিতত, তাহলে এই গরুর যতটুকু দাম রয়েছে, যার গরুওয়ালা সে তো সেখানে উপস্থিত ছিল না। গরুওয়ালা আনার পরে যে মুখে যে দাম বলবে, যে ব্যক্তি জোয়ার মধ্যে হেরে গিয়েছে তাকে সেই দাম পরিশোধ করতে হতো। আর যে গোস্ত হইতো সেই গোস্ত তারা বিভিন্ন গরিবদের মধ্যে বিলিয়ে দিত। তো আরবের মধ্যে ইসলাম আসার পরেও প্রায় 15-16 বছর মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেননি। আরবের মধ্যে বিভিন্ন সাহাবারা, প্রথম যুগে সাহাবারা যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের গুনাহকে মাফ করে দিয়েছেন। তারা প্রত্যেকেই জান্নাতের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং সাহাবারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। কিন্তু সাহাবাদের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিধান দেওয়ার জন্য এই ঘটনাগুলো তাদের যে ঘটিয়েছেন, এরপরে পরবর্তী লোক এর সুফল বা কুফলটা বুঝতে পারে। তো বিভিন্ন সাহাবারা নামাজ পড়তেন, সবকিছু করতেন, কিন্তু তাদের মধ্যে এই মদ খাওয়ার অভ্যাস ছিল। এমন ঘটনা হয়েছে যে সাহাবারা মদ্যপান করতে করতে এমন একটা অবস্থায় চলে গিয়েছে, যে অবস্থায় যাওয়ার পরে সে তার নিজের স্ত্রী আর নিজের বিবির মধ্যে পার্থক্য করতে পারে না। অথচ তারা নামাজ পড়তো, সবকিছু করতো। এমন অবস্থায় তার বিবি তাকে ঘরের মধ্যে আটকে রেখেছে। পরবর্তী যখন তার হুঁশ ফিরেছে, তখন সে তার বিবিকে বারবার বকাবকি করেছে যে নামাজের সময় চলে গিয়েছে, ফজর জোহর কাজা হয়ে গিয়েছে, কিন্তু তুমি আমাকে ঘুম থেকে ডাকো নাই কেন? এখন হুঁশের মধ্যে আসছে। এখন বিবি তাকে বলেছে যে আপনি এখন নামাজের চিন্তা করছেন, কিন্তু আপনি মদ্যপায়িত অবস্থায় আপনি আপনার মেয়ের হাত ধরে ধরাধরি করতেছিলেন। তাহলে মদ, মাদক এবং জুয়া আমাদেরকে কত নিম্ন জায়গায় নিয়ে যাইতে পারে। তখন সাহাবা বললেন, তখন আমার মনে হলো যে জমিন ফেটে যাক আর আমি জমিনের মধ্যে ঢুকে যাই। আমার কাছে নিজের কাছে এত খারাপ লাগতেছিল। ঠিক একইভাবে মক্কার অলিতে গলিতে বিভিন্ন ছেলে নেশা করে বিভিন্ন ধরনের উদ্ভট কর্মকাণ্ড করে। কোন মেয়ের হাত ধরে টানতেছে, ছেলে মহামারীর মধ্যে যাচ্ছে, কেউ নিজে উলঙ্গ হয়ে চলে যাচ্ছে, যেটা আমাদের সমাজে দেখা যায়। বলেন দেখা যায় কি না? যায় না? কেউ জুয়ার মধ্যে দিয়ে আর নিজের টাকা শেষ করে, নিজের মায়ের টাকা, জমানো টাকা শেষ করে, নিজের বোনের বিভিন্ন রকমের অলঙ্কার বেঁচে দেয়।
এবং নিজের বাবার ব্যাংকের চেকের সই নকল করে ব্যাংক থেকে পর্যন্ত টাকা তুলে নেন। এটা কি সমাজের মধ্যে আছে না নাই? তো মক্কার মধ্যে যারা সম্ভ্রান্ত লোক ছিলেন তারা বুঝতে পারলেন যে এইটা ইসলামের সাথে যায় না। ইসলামের মধ্যে এই যে মদ আমরা পান করি এইটা ঠিক হবে না। তারা বুঝতে পারতেন যাদের কাছে ভদ্রলোক, যারা আমাদের সম্ভ্রান্ত লোক, একটা অন্যায় আপনার সামনে হচ্ছে, সে অন্যায় বোঝার জন্য আপনাকে অত্যন্ত পিএইচডি করতে হবে না, হবে আপনার যে স্বাভাবিক জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই কাজটা অন্যায় হচ্ছে। তার মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ, অনেক বড় সাহাবী ছিলেন। এই সমস্ত লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। কোরআনের মধ্যে সেইটা আল্লাহ রাব্বুল আলামিন আমল করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে কি করে? জিজ্ঞেস করে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, আপনি তাদেরকে বলে দেন এটা হলো অনেক বড় ধরনের গুনার কাজ। ওয়া মানাফিউ লিন-নাস, এবং লোকদের জন্য কিঞ্চিত উপকার রয়েছে। সে উপকারটা কোনটা বললাম, যে গরুতে কয় কেজি গোশত হবে সেই গোশত আনার পরে মিসকিনদের মধ্যে কি করতো? বিলিয়ে দিত। এই ধরনের কিঞ্চিত উপকার রয়েছে, কিন্তু এর যে গুনাহ, এর গুনাহটা অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর গুনাহটা তার উপকারের থেকে অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এতটুকু বললেন, এতটুকু বলার দ্বারা যে সমস্ত লোক মাঝে সাঝে মদ খান, হঠাৎ হঠাৎ মদ খান, এবং যারা সম্ভ্রান্ত পরিবারে, তারা বুঝতে পারলো যে মদ পান করা এবং এই জুয়া খেলা এটা ইসলামের দৃষ্টিতে কোনো ভালো কাজ নয়। আমি এটা বলছি কোন মাধ্যমে, যে মদ থেকে সরে আসতে হলে যে ধীরে ধীরে সরে আসতে হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝাতে যাচ্ছেন। তোমরা একবারে মদ থেকে সরে আসতে পারবা না, তুমি একবারে জুয়া থেকে সরে আসতে পারবা না। সরতে হলে তোমাদেরকে ধীরে ধীরে করতে হবে। তো সেটাই আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, তখন সম্ভ্রান্ত লোক বুঝে গেল যে এই জিনিস খাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো সুন্দরভাবে চালানোর জন্য এর পরবর্তী একটি ঘটনা ঘটে। সাহাবারা এক জায়গায় দাওয়াত খেতে যান। দাওয়াত খেতে যাওয়ার পরে ঈশান নামাজের সময় হয়। ঈশান নামাজের সময় একজন সাহাবী ইমামতি করেন এবং পিছে আরো 2-3 জন সাহাবী ছিলেন। তারা নামাজের মধ্যে নিয়ত বাঁধেন। নিয়ত বাঁধার পরে তিনি সূরা পড়েন, হলো সূরা কাফিরুন। সূরা কাফিরুনের মধ্যে কি আছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলে দেন হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা ওই সমস্ত মূর্তির ইবাদত করি না যে সমস্ত মূর্তির ইবাদত তোমরা করো। কিন্তু সাহাবী মদ্যপায়িত অবস্থায় তিনি এই কিরাতকে ভুল করে ফেললেন। তিনি বললেন, নাহনু না'বুদু মা তা'বুদুন, অর্থ হলো যে আমরা ইবাদত করি যে সমস্ত মূর্তির তোমরা ইবাদত করো। তাহলে দেখেন, সাহাবারা দিনের জন্য মার খেয়েছেন, কালেমার জন্য তাদের সন্তানকে হারিয়েছেন, উত্তপ্ত মরুভূমির উপরে তাদেরকে শুয়ে রাখা হয়েছে, সবগুলো এক জায়গায়। কিন্তু শুধুমাত্র মদ তখনও হারাম হয়নি। এই মদ খাওয়ার কারণে নামাজের মধ্যে দাঁড়িয়ে তাদের মতো লোকদের থেকে কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। যদি আমরা পান করি, আমাদের ছেলেরা পান করে, তাদের থেকে কি কোনো ভুল না হবে? কি হবে না বলেন? তাদের থেকে অনেক বড় বড় ধরনের ভুল হবে। তারা আপনাকে নিশ্চয় করে দেবে। একজন মদ খোর ছেলে, যে জুয়ার মধ্যে আসক্তি হয়ে গিয়েছে, এমন একটা ছেলে আপনার জীবনের সমস্ত আমাকে কি করবে? বরবাদ করে দেবে। যদি আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে, সুন্দর শিক্ষা দিয়ে যদি আমরা তাদেরকে মাদক থেকে ফিরিয়ে না আনতে পারি,
জুয়া থেকে ফিরিয়ে না আনতে পারি, তাহলে কিন্তু এই ক্ষতিটা সর্বোপরি যে আমাদেরই হবে। প্রথমে আপনার নিজের হবে, পরবর্তীতে এলাকার হবে, পরবর্তী আস্তে আস্তে আমাদের পুরো রাষ্ট্রের এই ক্ষতি হয়ে যাবে। এখন রাষ্ট্রের যে নওজোয়ান নসল, ইয়াং যে সমস্ত জেনারেশন, তারা যদি মদের মধ্যে চলে যায়, জুয়ার মধ্যে চলে যায়, সেই জেনারেশন দিয়ে ভবিষ্যতে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবুল আয়াত নাযিল করে দিলেন, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যাবে না। কোন সময় পর্যন্ত? যখন পর্যন্ত তোমরা মদ্যপায়ী অবস্থায় থাকো, মাতাল অবস্থায় থাকো। এখান থেকে এখন বর্তমানে বাংলাদেশে বাউলের বিভিন্ন কথাবার্তা চলতেছে। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কাছে যাইতে নিষেধ করেছে কোরআনের মধ্যে। তারা এই আয়াতে দলিল দেয় যে আল্লাহ নিজে বলেছেন যে তোমরা নামাজের কাছে যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পরে বলেছেন ওয়ান্তুম সুকারা, ততক্ষণ পর্যন্ত তোমরা মদ্যপায়ী অবস্থায় থাকো, হাত্তা তা'লামু মা তাকুলুন, মুখে কি বলছো কি বকছো সেটা যতক্ষণ না পর্যন্ত তোমাদের ব্রেনে ধরে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের কাছে যাবে। কিন্তু আজকে যুগে সাধুরা বিভিন্ন সময় গাঁজা খায়, বিভিন্ন ধরনের নেশা করে, নেশা করার পরে তারা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কাছে যাইতে নিষেধ করছে। আবার সূরা নাস পড়ে বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন নাস মানে অর্থ হলো মানব জাতি, মানুষ। আর ওরা বলে কি আল্লাহ তাকে নাচতে বলতে কোরআনের মধ্যে। মানে কোন লেভেলে অশিক্ষিত আর কোন লেভেলের বাসি মার্জনা বা গাঁজা খেলে এই ধরনের কথা মনে বলতে পারে। মিনিমাম যদি শিক্ষিত হইতো, মিনিমাম যদি কোরআনের জ্ঞান থাকতো, সে কি কোনদিন এই নাচকে যার অর্থ মানুষ সেটাকে ড্যান্সের সাথে মনে করতে পারে? এই হলো বর্তমান সাধুরা। এজন্য আমাদের কুষ্টিয়া সারা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ জায়গা রয়েছে, আপনারা সবাই জানেন, এই যে নালন, যেখানে সাধারণত কি গাছ হয়, এই গাছটাই বেশি হয়। বিভিন্ন ধরনের ভাবের গান ধরে, সেখানে বেশিরভাগ লোক দেখবেন যাবে যারা হলো সংসার ফাঁকি দেওয়া লোক। সংসারের যে গ্লানি, একটা পুরুষের উপর তাকে ইনকাম করতে হবে, তার বিবি বাচ্চাকে দেখতে হবে, তার মা বাবাকে দেখতে হবে, তার সংসারের এই টাকা দিয়ে কুলাবে না, কোন বন্ধু থেকে ধার করতে হয়, অনেক জায়গায় লোন করতে হয়। সংসারের যে একটা চাপ, এই চাপ তারা না নিতে পেরে সারাদিন এই টাকার মধ্যে থাকে। বেশিরভাগ যে খেয়াল করবে সব কাম করবো কথা। আর দ্বিতীয় কথা হলো এই কাজকে বন্ধ করার জন্য তারা বিভিন্ন রকমের দলিল তৈরি করে। আর যারা দেখবেন কাজ ফাঁকি দেয়, যারা দেখবেন তাদের কাছে যায় বসে। অর্থাৎ এই ধরনের সাধু সমাজ থেকে আমাদের নিজেদেরকে, আমাদের সন্তানদেরকে, সকলকে এদের থেকে দূরে রাখতে হবে কি হবে না বলেন সবাই? এদেরকে দূরে রাখতে হবে। আমাদের সমাজ নষ্ট না হয়ে যায়, আমাদের সন্তান নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় আশা করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু সময়ের জন্য দিয়েছেন, আর বলেছেন বান্দা এই কিছু সময় হয়তো আমি কাউকে ধনী ফ্যামিলি, কাউকে গরিব ফ্যামিলিতে দিলাম, হয়তো কেউ মানে বাড়িহীন অবস্থায় রয়েছে, কোন ভিটা বাড়ি নাই, রাস্তায় রাস্তায় ঘুরতেছো, তুমি খালি একটু সময় এই 30-40 বছর 50 বছরের জীবনে শুধুমাত্র আমার হুকুম মেনে আসো, তারপরে দেখো জান্নাতের মধ্যে আমি তোমাকে কোন কোন ধরনের খোরাক পান করাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুমিনদেরকে বিভিন্ন রকমের শরাব বা মদ পান করাবেন। কোরআনের মধ্যে আছে বিয়া আনহারুল মিন খামরিন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নদী দেবেন, একদম স্বচ্ছ পানি নদী থাকবে, স্বচ্ছ দুধের নদী থাকবে এবং স্বচ্ছ মদের নদী থাকবে। জান্নাতি লোক ইচ্ছা করলেই এই মদ পান করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বলেছেন, কিন্তু দুনিয়াতে সেটা পান করা যাবে না। তাহলে আমরা ছিলাম হলো দ্বিতীয় ধাপে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মদকে ছাড়ার জন্য বলেছেন নামাজের সময়গুলোতে তোমরা মদ পান করা যাবে না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত কি? যদি কোনো ব্যক্তি চেষ্টা করে যে আমি মদকে ছেড়ে দেব, এটা বিভিন্ন জায়গায় যে মাদক থেকে মানব বিরোধীকরণ যে বিভিন্ন অফিস রয়েছে,
সেই সমস্ত জায়গায় মানুষকে এভাবে ট্রেনিং দেওয়া হয়, তাতে করে সে নেশাকে ছেড়ে দিতে পারে। প্রথম দিন অল্প একটু দেয়, তারপরে যে আবার কমিয়ে দেয়, আস্তে 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 তাকে পুরো এডিক্টেড থেকে নিয়ে পুরো সুস্থ মানুষ হিসেবে বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে মানব জাতির জন্য কিভাবে মানুষ নেশা থেকে মুক্ত হবে সেই আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে। যে নামাজের সময় যদি কোনো ব্যক্তি ফজরের পরে সকলে কামে যায়, তো ফজরের পরে আর নেশা করা সম্ভব নয়, এবং জহরের পরে তারা আবার আসর, জহর থেকে আসর খুব কম সময়, এই সময়ের মধ্যে যদি কেউ মনে করে আমি নেশা করবো, সে নেশা করে বেশিক্ষণ থাকতে পারবে না, আবার আসরের নামাজ চলে আসবে। আবার আসর থেকে নিয়ে মাগরিব খুব কাছাকাছি নামাজ, মাগরিব থেকে নিয়ে ইশা খুব কাছাকাছি নামাজ। যদি কোনো ব্যক্তি নামাজের প্রতি আসক্তি হয় আর যদি মদকে ছাড়তে চায়, তাহলে এই নামাজটা একটা বড় ধরনের হাতিয়ার হতে পারে তাকে মাদক থেকে সরিয়ে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে, অপছন্দনীয় কাজ থেকে ফিরিয়ে রাখে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষদেরকে মাদক থেকে বিরত থাকার জন্য কৌশল দান করলেন। তো সাহাবারা যারা ছিলেন তারা নামাজের সময় কখনো মদ পান করতেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় যে আমার বান্দা আমার জন্য সে বাঁচুক, আমার হুকুম মেনে চলুক। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলেন তাহলে তো অনেক ভালো, যদি আপনি না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমার বারবার রব থেকে তোমাকে কোন জিনিস ফিরিয়ে নিয়ে যাচ্ছে? তুমি আমার কাছে আসো। তুমি জীবনের মধ্যে অনেক সময় মদ্যপান করেছো, অনেক জুয়া খেলেছো, তোমার সর্বস্ব শেষ করে দিয়েছো, তুমি আমার কাছে আসো, তুমি হাত তুলেও চোখের পানি ছেড়ে দাও, আমি তোমাকে সবাই কিছু মাফ করে দেবো, এবং তোমার সংসার আবার আগের মতো সুন্দর হতে থাকবে, আবার ফলতে থাকবে, ফুলতে থাকবে। সমাজের মধ্যে তোমার যে মান-ইজ্জত চলে গিয়েছে সেটা আবার আস্তে 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 মানুষ তোমাকে সম্মান করতে থাকবে। অনেক লোক আছে না, আগে অনেক নেশার মধ্যে থাকতো, জুয়ার মধ্যে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ক্ষমা করেছেন, জন্য তারা আবার অনেক ভালো হয়ে গিয়েছে, অনেক সম্মানিত হয়ে গিয়েছে। জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই মাদককে ছেড়ে এত করে সমাজের মধ্যে সুস্থভাবে সম্মানের সাথে আমরা বেঁচে থাকতে পারি, সেই চেষ্টা আমাদের সবাই করতে হবে ইনশাআল্লাহ। হযরত জুনুনি মিসর রাহিমাহুল্লাহ তাআলা এক ঘটনা বলেছেন। দেখেন, আপনি মাদক খাচ্ছেন, জুয়া খেলছেন, মসজিদে আসছেন না, কিন্তু আপনার দয়াময় রব আপনাকে সকল সময় কিন্তু হেফাজত করতেছেন, আপনার শরীরকে সুস্থ রাখছেন, আপনার মস্তিষ্ককে সুস্থ রাখছেন, আপনার কোনো কিছুর অভাব হচ্ছে না, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজে আসছেন না, তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল সময় হেফাজত করতেছেন। ঘটনাটা কি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। জুনুনি মিসর রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন দেখেন যে একটা বিচ্ছু, অনেক বিষাক্ত বিচ্ছু, সে নদীর দিকে যাচ্ছে। তো তিনি চিন্তা করলেন, সাধারণত বিচ্ছু কখনো সাঁতার কাটতে পারে না, যেগুলো শুষ্ক জমিনে থাকে, শুকনায় থাকে, স্থলে থাকে, বিষাক্ত বিচ্ছু, এদের মধ্যে সাঁতার কাটার ক্ষমতা নয়। তো তিনি কৌতূহল হয়ে দেখছেন যে বিচ্ছুটা নদীর দিকে যাচ্ছে। তো যখন নদীর কিনারায় চলে গেল, তিনি দেখেন হঠাৎ করে একটি কচ্ছপ, একটি কাছিম, সে একদম পানির ধারে আসলো, আর বিচ্ছুটি ওই কচ্ছপের উপরে উঠে আস্তে আস্তে সাঁতার কেটে কেটে বিচ্ছুকে নিয়ে কচ্ছপ রওনা দিল। তিনি আরো কৌতূহল হয়ে গেলেন, চিন্তা করলেন ব্যাপার কি, এই বিষাক্ত বিচ্ছুকে কচ্ছপ নিয়ে যাচ্ছে কোথায়? তিনি পিছন পিছন নৌকা দিয়ে চলে গেলেন। নদী পার হয়ে গেল, সেই কচ্ছপের পিঠ থেকে বিচ্ছু নেমে গেল, নামার পরে সে একদিন ছুটতে লাগলো। জুনুনি মিসর রাহমাতুল্লাহি আলাইহি পিছে পিছে ছুটতেছেন, বিচ্ছু সামনে যাচ্ছে, তিনি তার পিছনে পিছনে যাচ্ছেন। যাই দেখে যে এক গাছের নিচে এক যুবক শুয়ে আছে, গাছের নিচে যুবক শুয়ে রয়েছে, আর তার পাশ থেকে একটি বিষাক্ত সাপ তাকে সবল মারার জন্য আসছে। আর যখনই সাপটি ওই যুবককে সবল মারবে,
তখন এই যে বিষাক্ত বিচ্ছু যাচ্ছিল, সেই বিচ্ছু যে ওই সাপকে কামড় দেয় আর সাপ জায়গায় মৃত্যুবরণ করে, সেই সাপ বিষাক্ত সাপ জায়গায় মারা যায়। এই ঘটনা দেখার পরে যুদুরে নিসার রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে এখানে যে লোকটি শুয়ে আছে এটা কোনো সাধারণ লোক হইতে পারে না, হবে কোনো আল্লাহর ওলি হবে, আল্লাহর গাউস কুতুব হবে, না হলে একটি ওই মানে বিচ্ছু একটা কচ্ছপের পিঠে উঠে এখানে নিয়ে আসবে, সেই বিচ্ছু বিষাক্ত সাপকে কামড় দেবে আর সাপ মরে যাবে। এই যে পুরো নিজাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তাকে রক্ষা করার জন্য, এই ঘুমন্ত ব্যক্তিকে রক্ষা করার জন্য। তিনি বললেন এই লোক থেকে আমার দোয়া নিতে হবে, অনেক বুজুর্গ লোক। তো তখন তিনি তার কাছে যান, কাছে যেয়ে তার গায়ে হাত দেন, গায়ে হাত দেওয়ার পরে যে উপর হয়ে শুয়েছিল শেষ তাকে যখন চিৎ করেন তার মুখ থেকে বিভিন্ন ধরনের নেশার গন্ধ আসতেছে। তিনি কৌতূহল হয়ে গেলেন, ব্যাপার কি, এই ব্যক্তি নেশা করে বিভোর অচেতন অবস্থায় রয়েছে আর একটি বিষাক্ত বিচ্ছু তাকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সিস্টেম করে দিলেন। তখন যুবককে সে আস্তে আস্তে ডাকলেন, তার হুঁশ আসলো। তখন বলল, যুবক তুমি কোন আমল করো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে এইভাবে বাঁচালেন? তখন যুবক বলে, হুজুর আমি তো কোনো আমলই করি না, আমি শুধু নেশা করি, জুয়া খেলি আর এইভাবে আমার জীবন চলে যায়। তখন এই সমস্ত ঘটনা যুদুরে নিসার রহমাতুল্লাহ আলাইহি করে বললেন, তুমি তো এখানে নেশাগ্রস্ত অবস্থায় শুয়ে আছো আর তোমার রব তোমার জীবন বাঁচানোর জন্য একটি বিচ্ছুকে পাঠিয়ে এই সাপকে দংশন করার কারণে সাপ মরে যায় এবং বিচ্ছু চলে যায় আর তুমি এখানে জীবিত শুয়ে আছো। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে অবস্থায় থাকেন না কেন, নামাজ রোজা বাদ দিয়ে সারাদিন জুয়া খেলছেন, সারাদিন মদের মধ্যে আছেন, কিন্তু আপনার আল্লাহ কিন্তু আপনাকে বলে নাই। যদি কোনো ব্যক্তি চায় যে আমি মদকে ছেড়ে দেবো, জুয়াকে ছেড়ে দেবো, তাহলে সে বর্তমানে আমাদের মতো মৌলবীর থেকে অনেক বড় বুজুর্গ সে হইতে পারে। একটা ঘটনা রয়েছে, বিশরে ফাতি এক বুজুর্গের নাম, বিশরে ফাতি। সাধারণত ফাতি বলা হয় ওই সমস্ত লোককে তারা খালি পায়ে চলাফেরা করে, স্যান্ডেল টেনে কখনো করে না। আগে লোক ছিল না সকল সময় খালি পায়ে চলাফেরা করতো, তো হাফি বলা হয় যারা খালি পায়ে চলাফেরা করতো। তো উনি বড় ধরনের মাদক সেবন করতেন সকল সময়। বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে না, যেখানে বিভিন্ন ধরনের প্রস্টিটিউট থাকে, পদ্ধতি থাকে, সেই সমস্ত আড্ডায় যেতেন, মহিলাদের সাথে তিনি বিভিন্ন রকমের আইয়াসি করতেন এবং মদ পান করতেন। কিন্তু তিনি একদিন তার সেই আড্ডায় যেতে যেতে একটি কোরআনের আয়াত লেখা একটি কাগজ পায়। এখান থেকে আপনারা দুইটা জিনিস বুঝবেন, একটা হলো কোরআনকে সম্মান করার ফায়দা কি। কোরআনকে সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সম্মানিত করেন। আপনাদের এখানে কোরআনের একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কোরআনের বাকিরা কোরআন শিখতেছে। এই কোরআন যদি আপনি সম্মান করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় আউলিয়া বানিয়ে দিতে পারে। এই বিশ্বে হাতে কাগজের টুকরা নাই, নিয়ে দেখে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা রয়েছে আরবিতে। তখন সে কাগজটা নিয়ে একটা দেওয়ালের উপরে রেখে দেয়। তো এই যে সে সম্মান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে, কালামকে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানার যে ওলি ছিলেন, কুতুব ছিলেন, তার কাছে খবর পাঠায় যে অমুক জায়গায় অমুক পতিতালয়ে আমার এক হাবিব, আমার এক বন্ধু আছে, তুমি তার কাছে যে আমার সালাম দিবা। তখন জামানার কুতুব ছুটতে 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 সেই পতিতালয়ে চলে যায়, এখানে মহিলা নিয়ে আড্ডা চলতেছে, মানুষের মদের পর মদ চলতেছে। তখন হুজুর তো সেখানে ঢুকতেই লজ্জা পায়। তারপর তখন জিজ্ঞেস করে যেখানে বিশের কার নাম, বিশেষ। তবে সবাই বলে বিশেষ হবে যে ওই ব্যক্তির নাম, সে তখন টাল্লি হয়ে পড়ে আছে। টাল্লি মানে মদ খেতে 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 সে এখন অচেতন অবস্থায় পড়ে আছে। তখন জামানার কুতুব তার কাছে যান এবং যে বলেন, বিশেষ আমি জানি না তুমি কোন আমল করেছো, কিন্তু তুমি আর যে আমলই করেছো না কেন তার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন, আমাকে পাঠিয়ে। তখন সে বিশেষ যে মাদক প্রতিনিয়ত সে
ওদের মধ্যে থাকতো আর মেয়ে মানুষের মধ্যে থাকতো। তখন যখন সে আল্লাহ সালাম পেয়েছে তখন সে তওবা করেছে, আল্লাহ তুমি আমাকে যে সম্মান দিয়েছো, জামানার বুজুর্গ আমাকে সম্মানিত করেছো, আজ থেকে বেশি তওবা করলো জীবনে কখনো এই মত শেখাবে যেমন তওবা তেমন কাজ। এরপরে বিশির হাফি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যান। তখন তিনি চিন্তা করেন যে আমি যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ সালাম পেয়েছি সারা জীবন আমি সেই অবস্থায় থাকবো। এখন তিনি চিন্তা করে দেখেন আমার পায়ে স্যান্ডেল নেই, আমার পায়ে জুতা নেই, আমি খালি পাই। তখন বিশির হাফি তিনি পরিকল্পনা করেন, প্রতিজ্ঞা করেন আমি সারা জীবন খালি পায়ে থাকবো। তো বিশেষ হাফি বাড়ি থেকে মসজিদে যেতেন খালি পায়ে। সেই জামানের মধ্যে একজন বুজুর্গ ছিল, সেই বুজুর্গ আবার মোষ করাতো, মোষ গরু চড়াইতেন। তিনিও বুজুর্গ, তিনি খেয়াল করতেন মোষ এবং গরু যখন বিশের মসজিদ থেকে নিয়ে বিশের বাড়ি পর্যন্ত কখনো টাকটি করে না, মানে আর কখনো গোবর করে না, উঠানো করে না, পায়খানা গোবর করে না। গরু মহিষকেও কখনো ওই মসজিদ থেকে নিয়ে বিশের বাড়ি পর্যন্ত কখনো কি করে না, গোবর করে না। ও ধরেন না বাকি তারা চলে থেকে ত্যাগ করেনি। তখন ওই বুজুর্গ বুঝতে পারছে এটা হলো বিশিরের কামাল। কারণ সে খালি গায়ে মসজিদে যায়, যদি এখানে গোবর করে গরু অথবা মুসলাম করে তাহলে বিশিরের পায়ে লাগবে, আর বিশিরের পা নাবাদ হয়ে যাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন মহিষগণের মধ্যেও এই ভুল দান করেছেন যে এই রাস্তা দিয়ে বিশির হাফি হাঁটবে, এখানে কোন ধরনের টার্কি বা পেশাব করা যাবে না। তো একদিন সে বুজুর্গ দেখতেছেন তার মহিষের পাল সেই মসজিদ থেকে নিয়ে বিশিরের বাড়ির মাঝখানে গোবর করে ফেলেছে, পায়খানা করে ফেলেছে। তখন সে বুজুর্গ চিৎকার মেরে ওঠে বলে আজকে আমি বুঝতে পারছি বিশিরে হাফি আর দুনিয়াতে নাই। অনেক খোঁজ দিয়ে দেখে বিশের হাফি কতটা রাত্রে ইন্তেকাল করেছে। সে যতদিন বেঁচে ছিল তার পা পবিত্র হবে বলে গরু এবং মহিষ সে রাস্তার মধ্যে কি করতো না, কোনোভাবে গোবর করতো না। সে মরে যাওয়ার পর সেটা শুরু হয়েছে। আমার প্রথম উদ্দেশ্য, যদি আপনার মধ্যে কোনো খারাপ অভ্যাস থাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা করে, যুবকরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা করে, ওদের কথা চিন্তা করে, যদি আমরা সকলে এই মদ, এই জুয়া, এই সুদ, এই জিনা ছেড়ে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় সম্মান দান করবেন। এবং শেষ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এখন পুরা মদকে হারাম করে দিবেন। এই সময় হয়েছে কি দেখেন, এটা হয়েছে হলো মক্কা থেকে মদিনা যখন হিজরত হয়ে গিয়েছে, এর মধ্যে যুদ্ধ হয়ে গিয়েছে। যুদ্ধ হওয়ার পরেও সাহাবা এবং আনসার উভয় পক্ষে যে সমস্ত বড় বড় সাহাবা ছিলেন, নিষ্পাপ সাহাবা ছিলেন, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করে দিয়েছে। আউয়ালুন সাহাবাদের উপরে তারা শুধুমাত্র এই মদ পান করার কারণে একদিন মুহাজির এবং আনসাররা দুই গ্রুপের মধ্যে বসে গিয়েছে, তাদের মধ্যে দাওয়াত হয়েছে। দাওয়াত হওয়ার পরে তারা যখন দাওয়াত হওয়ার পরে হালকা পাতলা শরাব খেয়েছেন, আস্তে 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 তাদের মধ্যে শরাব চলে গিয়েছে। আমি আবারও বলছি, সাহাবারা হলো এমন সমস্ত মাকবুল বান্দা ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দান করেছেন। কিন্তু এই সমস্ত ঘটনাগুলো হয়েছে কেন? আরে উম্মতকে এই মাদকের ভয়াবহতা বুঝাইতে পারে। একদিকে যে সমস্ত সাহাবা বদরে ছিলেন, উহুদে ছিলেন, এত কামেল সাহাবা, কিন্তু সেই সময় পর্যন্ত মদ হারাম পুরোপুরি না হওয়ার কারণে তারা খাবার দাবারের পরে কিছু একটু হয়ে গিয়েছে তাদের থেকে। হওয়ার পরে মুহাজিররা এক পাশে, আনসাররা এক পাশে। সাধারণত যারা মুহাজির ছিল তারা হলো মক্কা থেকে এসেছিল, কুরাইশ। তাদের একটা অভ্যাস ছিল, তাদের তীব্র পুরুষের ভয় তারা খুব করতে পারত। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আনছেন কাযিকরিকুম কাযিকরি আবাকুম আওয়াসাতু যিকর। ওদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মিনার মধ্যে এত নিতে হবে যেটা তাদের বাপদার নাম থেকেও বেশি নিতে হবে। অর্থাৎ মুহাজিররা তাদের বাপদার গল্প খুব করতে পারতো। তো হালকা পাতলা এবং সারা হওয়ার পরে মুহাজিররা শুরু করলো তাদের বাপদার গল্প। আমার বাবা এই ছিল, আমার বাবার এত উট ছিল, এত বাড়ি ছিল, আমরা সবাইকে খেদমত করতাম,
এত লোক খাওয়াই না, বিভিন্ন রকমের গল্প করতেছে। যেহেতু তারা একটু সব পান করেছে, যেহেতু বিভিন্ন ধরনের গল্প তাদের মুখ দিয়ে বের হচ্ছে। ওই সময় আনসাররা বলতেন যে তোমরা এত গল্প করতে বলো, তোমাদের থাকার জায়গা নাই। আমরা তোমাদেরকে ঘর দিয়েছি, আমরা তোমাদেরকে বাড়ি দিয়েছি, আমাদের বিবির সাথে তালাক দিয়ে তোমাদেরকে বিবাহ দিয়েছি, আর তোমরা আমাদের সামনে এত বড় বড় ফেকতে এত বড় বড় গল্প দিচ্ছ। এই ধরনের এক কথায় দুই কথায় আস্তে 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 পরিবেশটা ঘোরাটি বাসল হয়ে গেছে। শেষ পর্যন্ত এমন একটি অবস্থায় চলে আসছে, আনসার এবং মুহাজির উভয়ে তলোয়ার বের করে সামনে সামনে চলে আসছে। শুধুমাত্র কিসের কারণে? খাবারের পরে কিছু মদ তারা খেয়েছিল, মদ হারাম হওয়ার পূর্বে, হারাম হওয়ার পরে সাহাবারা কোনদিন মদের সাথে তাদের ঠোঁট কখনোই লাগান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছেন এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আনসার এবং মুহাজিররা তারা সকলেই তাদের তরবারকে তাদের খাবারের মধ্যে রেখেছেন। আমার কথা বলার উদ্দেশ্য হলো, যদি আপনি নামাজ কখনো কখনো পড়েন, আপনি রোজা রাখেন, যাকাত দেন, ভালো কাজের প্রতি আপনার চিন্তা ভাবনা আছে, ভালো কাজ আপনি করতে চান, কিন্তু আপনার গোপনে গোপনে ধরনের বদ অভ্যাস আছে, তাহলে কিন্তু আপনার এই বদ অভ্যাস কিন্তু আপনার সকল ভালো কাজটা কি করবে, বাইরে নিয়ে চলে যাবে। এজন্য আমরা সকলে আমাদের যুবকদেরকে, আমাদের ছেলেদেরকে এই মদক থেকে ফিরে আনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সূরা মাইদার 90 এবং 91 আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এবং তিন দ্বারা ভাগ্য নির্ধারণ করা এবং মূর্তির জন্য কোনো কিছু উৎসর্গ করা বা মূর্তির জন্য সাহায্য চাওয়া, এই সকল কিছু হলো শয়তানের কাজের মধ্যে যেটা না বাকি আছে। রিজসুম মিন আমালিশ শাইতান, একটা হলো শয়তানের সকল কাজ খারাপ, শয়তানের মধ্যে কোনো ভালো কাজ নেই। আর একটা হলো রিজসুন, হলো শয়তানের বিষটাকে বলে। শয়তান তো খারাপই খারাপ, মানুষ তো খারাপ, মানুষ তো আছে, কিন্তু খারাপ মানুষের পাইবে না, এটা আরো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন রিজসুন দিয়ে বলে যাচ্ছেন, এই মাদক এবং জুয়া এটা হলো শয়তানের পায়খানার মতো। সুতরাং সকলে এর থেকে তোমরা বেঁচে থাকতে হবে। ইন্নামা ইরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয় শয়তান চায় তোমাদের মধ্যে বিভিন্ন শত্রুতা সৃষ্টি করবে, তোমাদের মধ্যে মারামারি সৃষ্টি করবে, তোমাদের মধ্যে লাগানি সৃষ্টি করবে, তোমাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করবে, আদাওয়াত ওয়াল বাগদা, এই সৃষ্টিতে করবে তোমাদের মধ্যে মারামারি, বংশে বংশে মারামারি, ছেলেদের মধ্যে মারামারি। কিভাবে করবে? ফিল খামরি ওয়াল মাইসির, মাদক দিয়ে অথবা তারা জুয়া দিয়ে তোমাদের মধ্যে মারামারি সৃষ্টি করবে। সবাই খেয়াল করবে, নওজওয়ানদের বিভিন্ন খেলা আজকে চলে আসছে, আজকে স্পোর্টসটা এমন হয়ে গিয়েছে প্রতিদিন কোথাও না কোথাও খেলা হচ্ছে। আর এই স্পোর্টসের কারণে ক্যাসিনো জুয়া তারা প্রতিনিয়ত তারা খেলতেছে। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ছেলেরা অনেক বড় হয়ে এই ক্যাসিনো জুয়া খেলে। তারা মোবাইল হাতে নাই, মোবাইল হাতে নিয়ে কম্বলের মধ্যে ঢুকে অথবা ল্যাবের মধ্যে ঢুকে অথবা ঘরের মধ্যে কোটি কোটি টাকার জুয়া খেলতেছে। অনেকে নিশ্চয় হয়ে যাচ্ছে, তার বাড়ির ধন সম্পত্তি সমস্ত শেষ হয়ে যাচ্ছে, তার বাড়ির গরু, তার জমি বেঁচে তার বাবাকে তার জীবন বদলে যাচ্ছে। একটা এরকম ঘটনা কি আমাদের গ্রামের মধ্যে নাই? অবশ্যই আসলে তো ইন্ডিয়া। শয়তান এটাই বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শয়তান চাই তোমাদের মধ্যে মারামারি, ঘৃণা, লাগালাগি সৃষ্টি করবে এবং মদ এবং জুয়ার মাধ্যমে ওরা এইগুলো করে ফেলে। মায়ের উদ্দেশ্য কি? ওয়াইকুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং সে চাই এই মদ এবং জুয়ার মধ্যে তোমাদেরকে নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে কি করবে? ভুলে করিয়ে দেবে। তাহলে আল্লাহর কথা তোমাদের স্মরণ না হয়, তোমরা নিজে বলে তোমাদের জিনা ঠিক থাকবে না, তোমরা আল্লাহর কথা স্মরণ করতে পারবে না। তখন জুয়ার মধ্যে যাবা, প্রত্যেক বলে বলে জুয়া খেলবা, প্রত্যেক ওভারে এভারে জুয়া খেলবা, ইনিংস ইনিংসে জুয়া খেলবা, তখন তোমার কিন্তু আল্লাহর কথা স্মরণ হবে না।
এবং নামাজ থেকে শয়তান মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে তোমাদেরকে দূরে রাখতে চায়। সকলকে এই মদ এবং জুয়া থেকে নিষেধ করা হলো, তোমরা এর থেকে সকল সময় কি থাকতে হবে, বিরত। সময় শেষ হয়ে গেলে একটা ঘটনা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সেটা হলো মদ এবং জুয়া যদি আমাদের মধ্যে থাকে, আমরা যত বড় ওলামাই হয়ে না কেন, যদি ফেরেশতাও হয় তাও কিন্তু এই মদের কারণে আমরা গুনাহ করে বলবো। হারুন এবং মারুত দুজন ফেরেশতার ঘটনা অনেক অতীত হয়ে পড়ে। তারা আসমান থেকে জমিনে আসে, অত্যাবহ মারুত শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইয়াল্লিমুনা আন-নাস। তারা মানুষকে বিভিন্ন ধরনের দোয়া শিখাইতো, বিভিন্ন ধরনের তারা মানুষকে ধাতু শিখাইতো। শিখানোর পরে হারুন এবং মারুত বলতো, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা না, তোমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কুফরি করবে না। এই হারুন এবং মারুত মানুষের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন যে পৃথিবীর মানুষ তো গুনাহ করে কিভাবে, তারা কি বোঝে না কোনো কিছু? তাদের অতিরিক্ত কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ফেরেশতার মধ্যে মানুষের যে কাম প্রবৃত্তি, মানুষের যে হওয়া, মানুষের যে রাগ, মানুষের যে সম্পদের প্রতি চাওয়া, এইগুলো দিয়ে দুনিয়ার তাদেরকে পাঠিয়ে দেন। তখন তারা দাবিদারের মধ্যে বসে মানুষকে বিভিন্ন রকমের জাদু শিখায় এবং বলে দেয় যে আমরা ফেরেশতার বন্ধু, এই জাদু তোমরা সমাজের মধ্যে করবে না। কিন্তু যেহেতু তাদের মধ্যে সাহস দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য একদিন এক সুন্দরী রমণী তাদের সাথে পাঠায়। এই সুন্দরী রমণী থেকে এই ফেরেশতার মনে কাম প্রবৃত্তি চলে আসে, তাদের মধ্যে এই সুন্দরী রমণীর মধ্যে একটি আসক্তি চলে আসে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে আসক্তি দিয়ে দিয়েছেন। তখন তাকে প্রস্তাব করে, খুব প্রস্তাব, তখন ওই মহিলা তিনটে শর্ত দেয়। এই তিনটে শর্ত যদি মানতে পারো, অনেকে বলে চারটা শর্ত দেয়, তাহলে আমি তোমাদের মনে আশা পূরণ করবো। তার মধ্যে একটা শর্ত হলো, তোমরা হলো ধর্মের লোক, আমাদের মূর্তির পূজা করতে হবে। ফেরেশতারা বলে না, এটা কোনোভাবে করা সম্ভব নয়। আমরা কিভাবে মূর্তির পূজা করবো? আল্লাহ রাব্বুল আলামিনের সালাহ সেই কাজ আমরা করতে পারবো না। এবং দ্বিতীয় কথা, ঠিক আছে তুমি যদি এটা না করতে চাও, তাহলে আমার তো স্বামী আছে, ওই স্বামীকে হত্যা করে দাও, তাহলে আমি তোমাদের সাথে মিলামেশা করতে পারবো। তখন ফেরেশতারা বলে না, হত্যার মতো এত বড় গুনাহ আমরা করতে পারবো না। অনেকে বলে, মহিলা বলে, তোমরা ইসমে আজম জানো, সেই ইসমে আজম ওদেরকে শিখিয়ে দাও, আমাকে শিখিয়ে দাও। এখন সেই দৌড়ের নামে সে নিয়ে বলে না না, দৌড়ের নামে সে নিয়ে প্রস্তাবে ফেরেশতারা বলে না না, আমরা তোমাকে ইসমে আজম শিখাইতে পারবো না। সেই কথা বলে চলে যায়। পরবর্তীতে আবার কয়েকদিন পরে এই ফেরেশতারা তাকে বিভিন্ন সংবাদ দিয়ে পাঠায়। তো সংবাদ দিয়ে পাঠানোর পরে ওই মহিলা সেই মুখটা তুলে দেয়, সাথে সাথে এবার আরেকটি মুখটা দেয় যে এই যে মদ শরাব রয়েছে পাত্রের মধ্যে, তোমরা যদি এই শরাব পান করো, তাহলে আমি তোমাদের মনের আশা পূরণ করতে পারবো। তখন ফেরেশতারা চিন্তা করে দেখে যে আল্লাহ তাআলা শিরক করে, এটা বড় গুনাহ, এটা করা যাবে না। মানুষ হত্যা করা, তার স্বামীকে হত্যা করা হবে, এটা করা যাবে না, বড় গুনাহ। এবং তৃতীয়ত ইসমে আজম তাকে শেখানো যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ আছে। কিন্তু তার থেকে মদ পান করা তুলনামূলক বড় গুনাহ তাদের কাছে মনে হয়, লাইট মনে হয়। তখন এই দুই ফেরেশতা তারা মদ পান করে, মরে থাকে, এটা মদ পান করতে থাকে, করতে 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 এমন একটা অবস্থায় চলে আসে, যখন সেই অবস্থায় আসার পরে সেই মহিলার যে স্বামী ছিল তার সাথে যখন তারা শারীরিক সম্পর্ক করতে চায়, সেই মহিলার স্বামী সেটা দেখে ফেলে। এবং যেহেতু দেখে ফেলে, যখন আমাদের বাঁচতে হবে, বাঁচতে হলে এই লোককে কি করতে হবে? হত্যা করতে হবে। তো তারা সেই লোককে হত্যা করে। তো তারা হত্যা করার পর এখন তারা ফেঁসে দিয়েছে। তখন সেই মহিলা বলে, তোমরা হলো অন্য ধর্মের লোক, আমার ধর্মের লোকের সাথে মিলামেশা করতো আমার সাথে, আবার তোমরা আমার স্বামীকে মারছো, তোমাদের আর বাঁচার কোনো উপায়? হ্যাঁ, বাঁচতে পারে একটা উপায় আছে, সেটা হলো তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে, তাহলে আমাদের যে সমস্ত বিচারক আছে কিছুটা আমাদের উপর নমনীয় হইতে পারে। আর ফেরেশতারা দিশা নিশা না দেখে তারা ওই মূর্তির সামনেও চিন্তা করে। চিন্তার বিষয় হলো, তারা প্রথমে কোনটাই করতে চায় নাই, আল্লাহ কোনো জিনিস করতে চায় নাই, মানুষ
হত্যা করতে চায় নাই, এসমাদন ছিড়াতে চায় নাই, কিন্তু যখনই তাদের পেটের মধ্যে মদ চলে গিয়েছে, নিশা চলে গিয়েছে, তখন তাদের আকল দূর হয়ে গিয়েছে, তখন আর ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই, তখন সে মহিলার সাথে অবৈধ সম্পর্ক করার চেষ্টা করেছে, তার স্বামীকেও হত্যা করেছে এবং তারা মূর্তির সামনে শ্রদ্ধা। আমাদের সকলকে এর মধ্যে থাকতে হবে। আমাদের নওজওয়ানদের মধ্যে আমার বলা ছিল, কিন্তু সময় আমাদের সংক্ষিপ্ত, যেমন আমি আর বলতে পারবো না। এটা হলো আমাদের যে নওজওয়ান নসল, এরা হলো আমাদের স্বপ্ন, এরা হলো আমাদের ভবিষ্যৎ। তারা পৃথিবীতে যখন যখন পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনকে নওজওয়ানরাই করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি রেখেছিলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম নওজওয়ান ছিলেন। কোরআনের মধ্যে আছে সামিনা ফাতান ইয়াদকুলুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, যে একজন যুবককে আমরা শুনেছি যে মূর্তি করে ভেঙেছে, তার নাম ইব্রাহিম ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দল নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইসলামকে সারা পৃথিবীর মধ্যে বিজয় লাভ করেছেন, সেটার একটা নওজওয়ান টিম ছিল, নওজওয়ান কাফেলা ছিল। এখন বর্তমানে আমাদের বাংলাদেশকে যারা পরিবর্তন করেছে, তারাও এখন এই নওজওয়ানই পরিবর্তন করেছে। এই নওজওয়ানদের মধ্যে সক্ষমতা আছে, তাদের মধ্যে স্কিল আছে, তারা এই দুনিয়াকে ইসলামের পথে আনতে পারবে। যেমন আমাদের ছেলেদেরকে, আমাদের নওজওয়ানদেরকে সকলে আমরা মাদক থেকে মুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাদেরকে আমরা কোরআন শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সন্তানকে কোরআন শিখাইলে কোরআনের মধ্যে এমন জ্ঞান রয়েছে, এই মাদ্রাসার মধ্যে শেখানো হয়, বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়। এই কোরআনের জ্ঞানী আপনার সন্তানকে এই মাদক জুয়া থেকে বেঁচে থাকতে সহযোগিতা করবে। আপনারা সকলে আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করুন। আমি যে কথাগুলো বললাম, আমার কথার মধ্যে থেকে কষ্ট করে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমিন। আলহামদুলিল্লাহ।